আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। আজকে মুচমুচে বেগুনি বানিয়ে দেখাবো ইফতার স্পেশাল। খুব সহজে কিভাবে বানিয়ে দেখাই, চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই রেসিপির জন্য আমি বেসনটা ভিজিয়ে নেব বা বেসনের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি, যে কোনো পাত্র আপনারা নিতে পারেন। আমি একটা কাচের পাত্র নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি পরিমাণ বেসন। এটা আমার 200 গ্রাম পরিমাণ আছে। আর তার সাথে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থেকে থাকে তাহলে আপনারা চালের গুঁড়ি বা চালের আটাও ব্যবহার করতে পারেন, তবে বেস্ট রেজাল্টটা পাওয়ার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন বা স্বাদ মতো নুন। দিয়ে এবারে সব মশলাগুলো সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে পানি দিয়ে একটা খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। 1/2 চামচ পরিমাণ খাবার সোডা দিতে ভুলবেন না। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু পানি দেওয়ার পরে দলা পেকে যাওয়ার ভয় থাকবে না। তো পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কীরকম তৈরি করতে হবে সেটাও আপনাদের একটু দেখাবো। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে একটু আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, সেটাতেও স্মেলটা খুব সুন্দর আসে বা খেতেও খুব ভালো লাগে। একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন এরকম হবে ব্যাটারটা। খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, সুন্দরভাবে কোট হয়ে যাবে। যেটা দিয়ে আপনারা করেন, কুমড়ো বা বেগুন যা দিয়ে করেন, খুব সুন্দরভাবে একটা কোটিং হবে। তো এটা একটা সাইডে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর আজকে বেগুন দিয়ে আপনাদের বেগুনি বানিয়ে দেখাবো। আপনারা চাইলে কিন্তু কুমড়োও নিতে পারেন। তো বেগুনির বেস্ট রেজাল্টটা পাওয়ার জন্য কিন্তু বেগুন হলেই খুব ভালো হয়। তো আমি একটা বেগুনকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি বেগুনটাকে কেটে নেব পাতলা পাতলা করে স্লাইস করে। বেগুনের দুটো সাইড একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি, যাতে করে সাইজটা করতে সুবিধা হয়। তো আমি এই যে দেখুন, একটু বড় বড় সাইজও করেছি, আবার মিডিল একটা ছোট ছোটও করেছি। খুব বেশি মোটাও না বা সরুও না, এরকম করেছি। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু এখন ভালোভাবে গরম হয়ে গেছে। আর বেগুনি ভাজার জন্য কিন্তু তেলটা একটু বেশিই লাগে, তা না হলে কিন্তু বেগুনিটা ভালোভাবে ভাজা যায় না। তো আমি ব্যাটারের মধ্যে একটা একটা করে বেগুন দিয়ে দেব আর বেগুনিগুলো ভেজে নেব। তো এই যে দেখুন, আমার অনেকগুলো বেগুনি এখন ভাজা হয়ে গেছে। আর বেগুনিগুলো কালারগুলো দেখুন কতটা সুন্দর আসছে। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তো প্রয়োজন পড়ে না ফুড কালার ব্যবহারের, সুন্দরভাবেই কালার চলে আসে। তো অনেকগুলো বেগুনি আমার এখন ভাজা হয়ে গেছে। তো এই যে দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে, একটা চামচের আওয়াজে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে মুচমুচে। এটা অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে। তো ফ্রেন্ডস, খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন বাড়িতে, একদম দোকানের মতো পারফেক্ট বেগুনি। ভেতরটা আপনাদের দেখাবো ভেঙে নিয়ে কতটা সুন্দর হয়েছে। দেখুন পারফেক্টভাবে কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।